ক্লাস শুরু, সবাই একটু মনোযোগ দেন এদিকে। তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফলোয়ার অ্যাড ক্যাম্পেইন। কিভাবে আমাদের একটা ফেসবুক পেজের ফলোয়ার আমরা বাড়াবো। যেমন দেখেন আমার এই ফেসবুক পেজের ফলোয়ার হচ্ছে কত, ফেসবুক পেজে সুইচ করলাম, তারপরে ডিজিল্যাব 5 এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফলোয়ার হচ্ছে 00। তো আপনাদের ক্লায়েন্টেরও কিন্তু এরকম ফলোয়ার কম থাকবে, কি করতে হবে, ক্লায়েন্ট বলবে আপনাদেরকে বলবে যে আমাদের ফলোয়ারটা বাড়াবো, তো একটা ক্যাম্পেইন করে দেন। তো আপনাদের বলবে যে আমাদের একটা ফলোয়ার ক্যাম্পেইন করে দেন ফলোয়ার বাড়ানোর জন্য। তো আপনারা কিভাবে কাজটা করবেন, এই জন্য আপনারা প্রথমে আপনাদের আইডিতে চলে যাবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। আরেকজন ভাই একটু লক্ষ্য করেন, একটু আবার তখন বুঝতে পারবেন না। তাহলে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন। প্রথমে প্রোফাইলে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের অ্যাড ম্যানেজারে। যে কোনো ক্যাম্পেইন দেওয়ার জন্য আমরা চলে যাব অ্যাড ম্যানেজারে। আর বুস্ট করার জন্য আমরা কোথায় যাব, পেজে চলে যাব। পেজে গিয়ে আমরা বুস্ট পোস্টে ক্লিক করব। এই যে অ্যাড ম্যানেজারে আমরা চলে গেলাম। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এই যে আমরা এখন যদি আমরা ক্যাম্পেইন করতে চাই কি করব, আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে একটা ফলোয়ার ক্যাম্পেইন দেওয়ার জন্য আমরা কি করব, ফলোয়ার ক্যাম্পেইন দেওয়ার জন্য আমরা এনগেজমেন্টে ক্লিক করব। এনগেজমেন্টে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ করব। তারপরে এখানে রিকমেন্ডেড সেটিং এবং ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন আমরা কি করব, এখানে ফেসবুক বলছে যে ফেসবুক নিজের মতো করে ক্যাম্পেইনটা সাজাবে, কিন্তু আমরা কি করব, আমরা আমাদের মতো করে ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে সাজাবো। তাহলে আমরা কি করব, ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, ক্যাম্পেইনের একটা নাম ঠিক করতে হবে। নামটা যদি আমরা ঠিক মতো না দিই তাহলে আমরা কিন্তু পরবর্তীতে বুঝতে পারবো না যে কার জন্য আমরা ক্যাম্পেইনটা করেছিলাম। তো ধরেন আমি এখানে লিখলাম যে জন, মানে একটা ক্লায়েন্টের নাম দিলাম জন। কিচে, জন কিচে নামে একটা ক্লায়েন্টের নাম, এবং এর তারপর আমি কি দেবো, লিখবো যে ফলোয়ার ক্যাম্পেইন। দেখেন জন কিচে ফলোয়ার ক্যাম্পেইন, মানে ইনার আমি ফলোয়ার ক্যাম্পেইনটা করব, এই জন্য আমি এটা নামটা লিখে দিলাম, কপি করে নিলাম নামটা। তারপর নিচে স্ক্রল করব, ক্যাটাগরি কিছু দেওয়ার দরকার নাই, ক্যাম্পেইন ডিটেলস কিছু দেওয়ার প্রয়োজন নাই, আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন করছি। এবি টেস্টেও কিছু দিতে হবে না, এখানেও কিছু দিতে হবে না। তাহলে আমরা এই পেজের কাজ শেষ, আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা কি করব, সেম ভাবে আমরা অ্যাড সেটে চলে আসবো। অ্যাড সেটে এসে আমরা এখানে আমাদের আগের নামটা এখানে পেস্ট করে দিব। এবার কনভার্সন, আপনি কি নিতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি। তাহলে আমরা কি নিব, আমরা নিব ফেসবুক পেজের এনগেজমেন্ট বা ফেসবুক পেজের আমরা লাইক নিব। তাহলে আমরা ফেসবুক পেজের এখানে ক্লিক করলাম। ক্লিক করা কমপ্লিট। আমরা নিচে স্ক্রল করব। পারফরম্যান্স গোল, পারফরম্যান্স গোল মানে হচ্ছে আপনি কি নিতে চাচ্ছেন। তো অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ লাইক, মানে আমরা লাইক এবং ফলোয়ারের ক্যাম্পেইন দিতে চাচ্ছি। তাহলে আমরা এখানে অটোমেটিক চলে আসবে, এটা ফেসবুক পেজে ক্লিক করলে এটা চলে আসবে। নিচে স্ক্রল করব, আপনি কোন পেজে নিতে চাচ্ছেন। এখানে আপনার যদি অ্যাড ম্যানেজার হয় তাহলে আপনার অনেকগুলো কি শো করবে, পেজ এখানে শো করবে। আপনি যেই পেজে, মানে আপনার যে ক্লায়েন্টের পেজ, সেই ক্লায়েন্টের পেজের উপরে ক্লিক করতে হবে আপনাকে। তাহলে আমরা এই পেজে নিব, এই পেজে ক্লিক দিলাম। অবশ্যই আপনাকে সঠিক পেজটা দিতে হবে এখানে। তারপর নিচে স্ক্রল করবেন, বাজেট, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট সেম ভাবে আপনাকে আগের মতো ক্যাম্পেইনে দিতে হবে। দিয়ে দিবেন বাজেট $5 ডেইলি বাজেট, বা $1 বা $3 যা ইচ্ছা দিয়ে দিবেন। তারপরে স্টার্ট ডেট, স্টার্ট ডেট কি দিবেন, জয় তারিখে থেকে শুরু করবেন, জয়টা পর্যন্ত শুরু করবেন। এবং ইন ডেট অবশ্যই আপনাকে কি করতে হবে, ডেইলি বাজেট দিলে আপনাকে কি করতে হবে, স্টার্ট ডেট দিতে হবে এবং শেষ ডেট দিতে হবে, ইন ডেট দিতে হবে, না হলে কি হবে, অটোমেটিক চলতে থাকবে ক্যাম্পেইন। ইন ডেট দিয়ে দিবেন 7 তারিখে যদি আমরা শুরু করি, আমরা ক্লায়েন্ট যদি বলে 14 তারিখ পর্যন্ত রেখে দিবেন, যা বলবে তাই। আমরা এটার কাজ শেষ। আমরা নিচে স্ক্রল করব, অডিয়েন্স কন্ট্রোল, আপনার লাইক যে দরকার, লাইকগুলো কোন জায়গার লাইকগুলো নেবেন, আপনি বাংলাদেশের মধ্যে নেবেন না কোন দেশের মধ্যে নেবেন, বা কোন জেলার মধ্যে নেবেন। তাহলে আমরা এখানে লিখে দিব
যে ঢাকা বা চিটাগাং বা যে এখান থেকে আমরা নিব সেটা আমরা লিখে দেবো DHA ঢাকা। আচ্ছা, ঢাকা লিখে আমরা ঢাকার ডিভিশনের উপরে ক্লিক করে দিলাম। এখন বিষয় হচ্ছে যদি ঢাকার মধ্যে যদি আপনি কিলোমিটার ভাগ করেছে আপনার ক্লায়েন্ট, যে ঢাকার মধ্যে মানে ঢাকার মধ্যেখান থেকে আমি নিব 20 কিলোমিটার বা 30 কিলোমিটার, তাহলে আপনি কি করবেন, এখানে চাপ দিবেন। এই যে মিলি আছে না 21 মাইল, এখানে আপনি চাপ দিয়ে এই যে বাটনে চাপ দিয়ে আপনি কি করবেন, এখান থেকে মাইলটা বাড়াতে পারবেন। আর যদি আপনার ক্লায়েন্ট বলে যে পুরো ঢাকার মধ্যে আমি নিব, ঢাকা ডিভিশনটা পুরোটাই নিব, তাহলে আপনি কি করবেন, এই যে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে লেখা আছে কারেন্ট সিটি অনলি, মানে পুরো শহরে আমি নিব, পুরো ঢাকাতে আমি নিব, আমি কোনো কিলোমিটার ভাগ করব না বা মিলি ভাগ করব না, মাইল ভাগ করব না, আমি পুরো শহরে নিব। তাহলে আপনার কি করতে হবে, কারেন্ট সিটি অনলি। তাহলে পুরো ঢাকা শহরটা আপনি কি করতে পারবেন, ক্যাম্পেইনে চালাতে পারবেন। কোনো এখানে মাইল বা কিলোমিটার কিন্তু দেখাচ্ছে না। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ঠিক করতে হবে, নাহলে ভুল হলে কিন্তু প্রবলেম। আচ্ছা, নিচে স্ক্রল করবেন, এটা কাজ শেষ। এটা হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, নিচে অডিয়েন্স সাজেশন অপশনালে ক্লিক করবেন। এবার আপনি বয়স সিলেক্ট করতে হবে, আপনাকে এজ কত দিবেন, যত আপনার ক্লায়েন্ট বলবে তত আপনি এখানে এজ দিয়ে দিবেন। তারপরে অল জেন্ডার কি দিবেন, ছেলে না মেয়ে, অল হলে অল, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে দিয়ে দিবেন। ডিটেল টার্গেটিং মানে হচ্ছে আপনি কাদেরকে টার্গেটিং করবেন এটা বলছে। তাহলে যদি আপনার অনলাইন শপ হয় তাহলে অনলাইন শপ রিলেটেড আপনি কাউকে টার্গেটিং করবেন। আর ফলোয়ার ক্যাম্পেইন যদি ক্লায়েন্ট বলে যে আমি সবাইকে নিব A to Z, যে আমার পছন্দ করে, শপটা পছন্দ করে তাকেও নিব, আর যে পছন্দ করে না তাকেও নিব, যেটা বলবে আপনি সেটা করবেন। টার্গেটিং যদি বলে যে টার্গেটিং দিবেন, যদি বলে যে দিব না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর দিতে চাইলে ব্রাউজে ক্লিক করে ইন্টারেস্টে ক্লিক করবেন, যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়গুলোতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। শপিং হলে শপিং, স্পোর্টস হলে স্পোর্টস, টেকনোলজি, তারপরে এডুকেশন, যে বিষয় হবে সেই বিষয়টা আপনি দিয়ে দিবেন। এটার কাজ শেষ। এবার থাকলো কি, তাহলে প্লেসমেন্ট মানে আপনার এই অ্যাডটা কোথায় কোথায় শো করাবে কোম্পানি। মোড়ে ক্লিক করবেন অথবা এডিটে ক্লিক করবেন। অ্যাডভান্টেজ প্লেসমেন্টের এখানে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট আছে উপরে, মানে হচ্ছে ফেসবুক বলছে যে আমি আমার মতো করে প্লেসমেন্ট করব, মানে আমার অ্যাডটা বসাবো, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে সেভাবে করতে হবে। তাহলে আমরা কি করব, ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করতে হবে আমাদেরকে। তাহলে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা কি করব, এখানে শুধুমাত্র ফেসবুকই আছে, যদি ফেসবুক না থাকতো তাহলে আমরা এগুলো কেটে শুধুমাত্র ফেসবুক করে দিতাম। যেহেতু ফেসবুক আছে আমরা ফেসবুকে রাখলাম। তারপরে নিচে স্ক্রল করে আমরা এটার কাজ শেষ। দেখেন, আমরা যদি ডেইলি $3 করে বাজেট যদি দিই তাহলে কি হবে, 5000 মানুষের কাছে পৌঁছাবে। ফেসবুক 5 থেকে 14,000 মানুষের কাছে প্রতিদিন পৌঁছাবে। এবং কয়টা করে ফলোয়ার আসতে পারে, লাইক আসতে পারে, দেখেন 94 থেকে 271টা করে আসতে পারে। এটা হচ্ছে একটা আপনার জাস্ট হচ্ছে একটা এস্টিমেট দিয়ে দিয়েছে, এর থেকে বেশিও হয়। তাহলে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এবার আমরা আবার এর নামটা সেট করে দিব। তারপর আমাদের কাজ কি, আইডেন্টিটির কোনো কাজ নাই, অ্যাড সেটআপের কোনো কাজ নাই। কাজ কিসের আছে, কাজ আছে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভের কাজ আছে। ফলোয়ার ক্যাম্পেইনে গিয়ে আপনি কি করবেন, অ্যাড ক্রিয়েটিভে যাবেন। এখন আপনাকে একটা ছবি বসাতে হবে। কি ছবি বসাবেন, ক্লায়েন্ট আপনাকে ছবিটা দিয়ে দিবে যে এই ছবিটা দিয়ে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করে দেন। আর যদি আপনি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন করে দেন তাহলে কি করতে হবে, আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে। টেকনিকটা কি, যেমন দেখেন আপনাদের ফেসবুকে অনেক পোস্ট শো করে যে হচ্ছে আল্লাহকে ভালোবাসলে ডান পাশের একটা লাইক বাটনে ক্লিক করেন। তাহলে কেউ যদি মানে আবেগী টাইপের হয়ে থাকে যে আল্লাহকে ভালোবাসে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেই, লাইক না করে যাবে না। আবার আরো কিছু পোস্ট আছে যে নবীজির রওজা মোবারক আছে, এখানে নবীজিকে ভালোবাসলে লাইক করেন। মানে এখানে মানুষের এখানে আপনার মেন্টালিটিকে নিয়ে আপনাকে কি করতে হবে, এখানে টেকনিক খাটাতে হবে। তাহলে কি হবে, আপনার লাইকটা বেড়ে যাবে।
এভাবে কিন্তু আপনার যারা ডিজিটাল মার্কেটার এই টেকনিকগুলো ফলো করে লাইকগুলো নিয়ে থাকে। তাহলে যদি ক্লিক করে ওখানে, তাহলে অটোমেটিক ফলোয়ার হয়ে যাবে। কাজটা কিভাবে করবেন, এখানে অ্যাড ক্রিয়েটিভের পাশে এখানে দেখেন যে অ্যাড মিডিয়া, তাহলে এখানে আপনি ক্লিক দিবেন, অ্যাড ইমেজে ক্লিক দিবেন। ইমেজে ক্লিক দেওয়ার পরে আপনার কি করতে হবে, ইমেজটা আপলোড করতে হবে। কোন ইমেজটা, আমরা যে ইমেজটাকে নিয়ে আমরা কাজটা করব, যে ইমেজটাকে নিয়ে কাজ করবো সেই ইমেজটা আমাদেরকে এখন অ্যাড করতে হবে। তাহলে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা এই যে আল্লাহকে ভালোবাসলে লাইক করুন এখানে ক্লিক দিব, দিয়ে আমরা এই পোস্টটা এখানে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে ক্লিক করে আমরা ডান করে দিব। ওকে, এখন জিনিসটা দেখেন, এই যে এভাবে কিন্তু আপনার কাস্টমারদের কাছে শো করবে, একটা শো করবে। এবং কি বলছে দেখেন এখানে ভালোভাবে জিনিসটা আপনি একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, যে এই যে আল্লাহকে ভালোবাসলে এখানে আমি দিয়ে দিয়েছি এখানে ক্লিক করুন, মানে যে আল্লাহকে ভালোবাসে সে অবশ্যই এখানে ক্লিক দিবে, আর ক্লিক দিলে আপনার ফলোয়ারটা বেড়ে যাবে। এই হচ্ছে আপনার এতটুকু কাজ। আর কি করতে পারবেন, এখানে আপনি প্রাইমারি টেক্সট দিতে পারবেন, প্রাইমারি টেক্সট। এখানে আপনি 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 আপনার মতো করে কিছু দিতে পারেন। কি দিতে পারেন, এখানে লিখে দিবেন আপনি যে আল্লাহকে ভালোবাসা লাইক করুন, এখানে আপনি আপনার মতো করে দিতে পারেন যা ইচ্ছা। ভালোবাসলে মানে যে টাইটেলটা, এই যে টাইটেলটা দিতে পারবেন এখান থেকে। দেন হয়ে গেল। বা আমি যে আপনাদেরকে শুধুমাত্র এটা দেখালাম এমনটা কিন্তু না, এখানে আপনি মেসিকে ইউজ করতে পারেন। যদি বাইরের ক্লায়েন্ট মানে মনে করেন যে আর্জেন্টিনার কোনো কাজ পেয়েছেন, তাহলে কি করবেন, মেসির ছবিটা দিয়ে দিবেন সুন্দর করে। যদি আপনি মেসির ফ্যান হয়ে থাকেন তাহলে লাইক বাটনে ক্লিক করুন, তাহলে যারা আমার ফ্যান আছে তারা কি করবে, লাইক করে দিবে। এটাই হচ্ছে টেকনিক, ডিজিটাল মার্কেটিং এর টেকনিক হচ্ছে এটাই। উপরে টাইটেল, হ্যাঁ, মানে টেকনিকটা হচ্ছে এটা। মানে বাংলাদেশে যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন ফলোয়ারে, তাহলে এটা হচ্ছে কার্যকরী সিস্টেম। এটাতে আপনার প্রচুর পরিমাণে রেজাল্ট ভালো আছে। কোথায়, তাহলে নিচে লেখা দিতে আছে আপনার কোথায়, আপনি আল্লাহকে ভালোবাসলে নাম পাশে একটি লাইক দিন, এটা যদি আপনার অন্য কিছু দিই এখানে, তাহলে এটাকে আপনাকে ক্যানভাসে তৈরি করতে হবে। হ্যাঁ, আপনাকে তৈরি করতে হবে, তৈরি ছাড়া কোনো উপায় নেই। অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, এখানে লেখার কোনো উপায় নেই। না, এটা তো হচ্ছে আমাদের ছবি, আমরা করে রেখেছি, এটা আমরা করে রেখেছি, মানে এটা আগে তৈরি করতে হবে। হ্যাঁ, এটা আপনার হ্যাঁ তৈরির দিকে যাবেন না এখন আপাতত। আপনি এখন সিস্টেমটা দেখেন, যে আপনি এটা ডাউনলোড করে আপনি এটা ইউজ করবেন আপাতত। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব। হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দেবো, আপনি এখান থেকে ডাউনলোড করে করবেন আপাতত। তৈরি করতে গেলে আবার আপনাদের সময় লেগে যাবে, অত ঝামেলা করার দরকার নেই। বা ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিবে, বাইরের ক্লায়েন্টের কাজ করলে বলবে যে আমি এই ছবি দিয়ে আমাকে একটা ফলোয়ার ক্যাম্পেইন করে দেন। ক্লায়েন্ট কি বলবে যে আপনি একটা মানে আপনার পছন্দ মতো তৈরি করে দেন? না, ক্লায়েন্ট আপনাকে ই করবে। হ্যাঁ, আর আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার আর্নিংটা বাড়বে। আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, হ্যাঁ, আপনি যদি আপনার ক্লায়েন্টকে খুশি করতে চান, মানে ক্লায়েন্ট মনে করেন যে আপনার বন্ধুর মতো হয়ে যাবে তখন। হ্যাঁ, আপনি যেভাবে ওকে সার্ভিস ভালো দিলে আপনাকে রাখবে। আর যদি আপনার মধ্যে কিছু না পায়, আপনাকে হয়তো বা 2 মাস রেখে আপনাকে বলবেন যে আপনি দেখতে পারেন, অন্য ক্লায়েন্ট খুঁজে নেবে, অন্য আপনার ফ্রিল্যান্সার খুঁজে নেবে। মানে ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে থাকবেন এটা আপনার ব্যাপার। ওনার সাথে কথা বলবেন ডেইলি, একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার। ক্লায়েন্ট ধরে রাখার দায়িত্ব আপনার। আপনি যদি ভালোভাবে রাখতে পারেন তাহলে থাকবেন, আর ভালো যাবে। তো দেখেন, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এবার আমরা কি করব, জাস্ট পাবলিশে ক্লিক করলে আমাদের দেখেন এইরকম ভাবে অ্যাডটা মানুষের কাছে শো করবে। তাদের কাছে ঢাকা ডিভিশনের মধ্যে যারা থাকবে ওদের কাছে এটা চলে যাবে। আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন, এভাবে চলে যাবে। এভাবে আপনার কি করতে হবে, মানুষজন লাইক করে দিবে আপনাকে। প্রচুর পরিমাণে লাইক পাওয়া যায়, এটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। এইভাবে আপনি ফলোয়ার ক্যাম্পেইনের কাজগুলো করতে পারবেন।